আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। পরকালে কিছু কথা বলার জন্য হাজির হয়েছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এই পৃথিবী ছেড়ে আপনি আমি একদিন চলে যাব। পৃথিবীতে থাকতে পারবো না, পৃথিবী থাকার জায়গা না। মহান আল্লাহ আপনাকে আমাকে শুধু একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, জিন এবং ইনসান। আজকে পৃথিবীতে এসে আপনি আমি কি করতেছি? আপনার বিবিকে প্রশ্ন করেন, আপনার হৃদয়ের সাথে কথা বলেন যে আমি পৃথিবীতে আসলাম, পৃথিবী নিয়ে আমি কি নিয়ে যাব। আমার মহান আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে আমি কি নিয়ে আসছি। আজকে বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশে আমার বাড়ি, আমি বাংলাদেশে প্রাণ আছে গেছি। আমরা কলেমা পড়ছি, মুসলমান দাবি করি, কিন্তু আমরা মুমিন হতে পারতেছি না। আমরা মুমিনের কাছ থেকে দূরে। তাই সবাইকে আল্লাহ আসতে বলবো, আপনি জ্ঞান বুদ্ধি দিয়েছে আল্লাহ, আপনাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আপনার নাম যশ অনেক কিছু আছে, কিন্তু ভাই আপনাকে একটু আপনি বসেন, আপনি নিজে নিজে চিন্তা করেন যে পৃথিবীতে আমি আসলাম, পৃথিবী থেকে একদিন না একদিন চলে যাব। আমার দাদা নাই, আমার নানা নাই, আমার আত্মীয় স্বজন বহুত লোক মারা গেছে, আমি চলে যাব। আমিও পৃথিবীতে চিরকাল থাকতে পারবো না, আমি একদিন না একদিন চলে যাব। তাই যাওয়ার আগে আমি পৃথিবী থেকে কি নিয়ে যাচ্ছি আপনি একা একা চিন্তা করেন। আপনার কর্ম আপনি জবাব দেবেন, আমার কর্ম আমি জবাব দেব। আমি আপনার ভাই হিসাবে বলছি, আমি আপনার জন্য দোয়া করতে পারি, আপনি আমার জন্য দোয়া করতে, কিন্তু আপনার কর্ম আপনাকে করতে হবে, আমার কর্ম আমাকে করতে হবে। আপনি যদি কর্ম না করে যান, আল্লাহর কাছে কি জবাব দেবেন, কি বলবেন? মহান আল্লাহ কাল কিয়ামতে আপনাকে আমার একটা কিতাব দেবে, আপনার কর্মলিপি দেবে, আপনাকে দেবে, আমার সবাইকে দেবে। পৃথিবীতে যত মানুষ আসছে নর নারী সবাইকে আল্লাহ একটা কিতাব দিব যে তোমার কর্মলিপি তুমি পড়ো। তুমি পৃথিবীতে যে এতদিন হায়াতি পেলে, পৃথিবীতে এত শক্তি ছিল, নাম ছিল, যশ ছিল, তুমি পৃথিবীতে এত এত সুনাম ছিল, তোমার আমল নামা তুমি দেখো, তুমি তোমার কর্মলিপি তুমি কী লিখেছো তুমি পড়ো, তখন মহান আল্লাহ আপনাকে আমার পড়ার শক্তি দেব। কর্মলিখি দেখে যে দিককে না আসে, না কাঁদেন, এই কর্মলিখি যদি ভালো এখানে লেখেন ওখানে ভালো পাবেন। এখনও সময় আছে আপনি কর্মলিখি লেখার, চলে গেলে আর সময় থাকবে না, আর কিছু লিখতে পারবেন না, কিছু লিখতে পারবেন না, কিছু মুছতে পারবেন না, কিছু নিতে পারবেন না। এখন পৃথিবী জীবিত আছেন, এখন আপনি কর্মলিপি সুন্দর করেন। মহান আল্লাহ যা বলছে তা হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তা হবে। আপনাকে আমার কর্মলিপি দেবে, কর্মলিপি আমলে পড়বে, আপনাকে আমি জান্নাত জাহান্নাম অবদায়িত হবে। তাই বলছি ভাই, আল্লাহর রাস্তায় যতদিন পৃথিবীতে আছেন, যতদিন আল্লাহ আপনাকে পৃথিবীতে রাখে, মহান আল্লাহর হুকুম মানুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলুন। আমি বলার উদ্দেশ্য, আমি কলেমা পড়েছি, আমি মুসলিম ভাই হিসেবে বলি, একজন নগণ্য মানুষ হিসেবে বলি, আমি মোসাবি হিসেবে বলি, পৃথিবীতে অতিথি হিসেবে আসছে, একদিন অতিথি হিসেবে চলে যাব। তাই পৃথিবীতে আসছি জানি আমি কে মানুষের অভিশাপ না নিয়ে যাই, মানুষের মধ্যে কষ্ট না নিয়ে যাই, নিয়ে আমি সবসময় চিন্তা নিয়ে চলার চেষ্টা করি। যতটুকু বলে ভালো আছে তাই মানুষ ভুলায়, আমি সবসময় ভালো হওয়ার চেষ্টা করি। তাই আপনি যদি ভালো হওয়ার চেষ্টা করতে হবে, রুহ আত্মার সাথে কথা বলতে হবে, আল্লাহ জিকির করতে হবে, রুহকে পরিষ্কার করতে হবে, ধ্যান করতে হবে। পৃথিবীতে কেন আসলেন, কী জন্য আসলেন, কী নিয়ে যাবেন? শুধু পৃথিবীতে এসেন, খাইলেন আর ঘুমাইলেন, রঙ্গমঞ্চ করলেন না, এটা মুসলমানের কাজ না, এটা মুমিনের কাজ না, একজন মুসলমান সত্যিকারের মুসলমানের কাজ না। এখানে আমরা আসছি শুধু একমাত্র ইবাদত করার জন্য। আমরা কলমা পড়েছি, আমরা মুসলমান আল্লাহ রাসূল বিশ্বাস করছি যে আল্লাহ আপনার হুকুম মানবো এবং নবীর তরিকা চলবো। আমরা কলমা পড়ার স্বাদ, কলমা পড়ার শক্তি আছে, কলমা পড়ছি, কিন্তু কলমার বাস্তবায়ন করি না। কলমার জন্য মায়া নাই, কলমের জন্য ইমানের জন্য দয়া নাই, মায়া নাই, করুন কিচ্ছু নাই, শুধু খান আর ঘুমান, শুধু খান আর ঘুমান, আর যা মন চায় তাই করেন। কলমা পড়ে বিষয়ে কীভাবে এই কাজ করেন আপনি? আপনি একটু ভাবেন এইসব কাজ কীভাবে আপনি করেন? আপনার ভয় নাই, আপনার মন কাঁদে না যে আমি পৃথিবীতে একদিন থাকবো না। আমার চেয়ে বড় বড় শক্তিশালী ক্ষমতাশীল লোক পৃথিবীতে ছিল, তারা চলে গেছে। আমার দাদা নাই, আমার নানা নাই, কত আমার আত্মীয় স্বজন নাই, অনেকের মা নাই, বাবা নাই, কেউ থাকবে না।
পৃথিবীতে যত মানুষ দেন এই বাংলাদেশ কেউ থাকবে না, শুধু মহান আল্লাহ থাকবে। আর পৃথিবীতে কেউ থাকবে না, সব শেষ হয়ে যাবে। মহান আল্লাহ পৃথিবী একদিন ধ্বংস করে দেব। সামান্য ক্ষণিকের জন্য পৃথিবীতে আসিয়া আজ নিজে নিজে কি করেন, কি করতেছেন? পৃথিবী দেখেন আপনি, আমি আপনার থাকবেন না, একদিন চলে যাব। থাকবো না, একদিন চলে যাব। তো যাবো কোথায়? কবরে আপনি আমি চলে যাবো ভাই। 70 বছর কবরে থাকবো ভাই। এখানে আমলটা যদি ভালো করি ওখানে ভালো ফল পাবো, এখানে আমলটা যদি খারাপ হয়ে যায় ওখানে ভাই দুঃখের সীমা থাকবে না ভাই। সত্য আল্লাহ যা বলছে, রাসূল সত্য। আপনার আমার কথা ভুল হতে পারে, আমি নগণ্য, আমার ভুল হতে, কিন্তু আল্লাহ রাসূলের কথা সত্য। তাই যতদিন পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে রাখুক, যাই করেন, খান না খান, যাই করেন, দুঃখের করেন, কিন্তু আল্লাহ হুকুম মানুন, নবীর তরিকে চলুন। যদি করতে পারেন ভাই কামিয়ে পাবেন, শান্তি পাবেন। আর যদি না করে যান আপনি আমি ভাই, দুঃখের আর সীমে থাকবে না, কষ্টের আর সীমে থাকবে না, যন্ত্রণার শেষ থাকবে না। আল্লাহ যা বলছে তা করবো ভাই। তাই এখনও বলি, আপনার হৃদয়ের সাথে কথা বলেন, একা একা ভাবেন আমি কি করতেছি। আমি তো একদিন মারা যাব, আমি তো মারা যাব, থাকবো না। আমার আমল নামা আমি কি লিখতেছি? কেউ না, পৃথিবীতে কেউ না। শুধু পৃথিবীতে চলার জন্য আছে মায়া মমতা। পৃথিবীতে কারো না ভাই। আপনার আমল যদি আপনি না করে যান, কে করে দেবে না? আপনি পৃথিবীতে এত পরীক্ষা আল্লাহ কেন দিচ্ছে? আপনাকে একটা নমুনা দিচ্ছে যে পৃথিবীতে দেখো আমি তো পাঠায় কী করতেছ। এখানে যদি আপনি ভালো আমল না করে দেন, আপনিও ধরা আমিই ধরা। পৃথিবীতে আপনি বর্তমানে আপনি আমি কত কষ্ট করি রিজিকের জন্য, কত দরিদ্র, কত প্রেশানি, কত চিন্তা, কত ভাবনা, মানুষের কথা। এগুলো কেন? এগুলো রূপরেখা। মহান আল্লাহ রূপরেখা পাঠায় পৃথিবীতে। আপনি সামান্য নগণ্য একটা পরীক্ষা দিয়েছে, কিছু জনের পরীক্ষা এসে আজকে আমরা সব দিশেহারা হয়ে গেছি, সবে দিশেহারা হয়ে গেছি। না, দিশেহারা হবে না ভাই। এখানে আসছি, আল্লাহর হুকুম মানব, নবীর তরিকা চলবো। যদি আপনি করে যেতে পারেন আলহামদুলিল্লাহ, আপনি সেফটি। আমি করে যেতে সেফটি। যদি না করে যেতে পারেন ভাই, কবরে বিচার আছে ভাই, কবরে বিচার আছে ভাই, কবরে বিচার আছে। যদি কথার মধ্যে ভুল টুটি হয়ে যায় আল্লাহ আস্তে মাফ করে দিন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।